আমি এখন রয়েছি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাড়িতে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে অবৈধ সুবিধা এবং চলমান প্রকল্প থেকে কমিশন নেয়ার জন্য, অর্থাৎ চাঁদা, যে ছোটবাড়ি ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন কামাল পাশা, তাকে নানানভাবে হুমকি এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় কিন্তু রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন চেয়ারম্যান। এই হুমকি দিয়েছেন রাঙ্গাবালীর চিহ্নিত সন্ত্রাসী খ্যাত বাইজিদ আহমেদ কালু। সেই ঘটনায় কিন্তু আজকে পুরো ইউনিয়নের যে সর্বস্তরের সাধারণ মানুষ আছে তারা কিন্তু ফুঁসে উঠেছেন। এই ঘটনায় তারা ইতিমধ্যে মানববন্ধন করছেন এবং এই এছাড়াও গতকালকে বাইজিদ আহমেদ কালু তার লোকজনকে নিয়ে ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন কামাল পাশা, তাকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবনের সামনে যান। সেখানে তাকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসে। যেই কার্যালয় থেকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ যেই দুটি কক্ষ থেকে নাগরিক সেবা প্রদান করা হয়, সেই দুটি কক্ষ ভাঙচুর করা হয় এবং একই সাথে সরকারি যে মালামাল রয়েছে, অর্থাৎ ল্যাপটপ, প্রিন্টার থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ নথি হস্তগত করারও অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান। এ ঘটনার পর থেকেই কিন্তু ইউনিয়নের যে নাগরিক সেবা, সেই নাগরিক সেবা বঞ্চিত হয়েছেন এলাকাবাসী। তবে সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু ইতিমধ্যে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন চেয়ারম্যান, নিজেই বাদী হয়ে সে মামলাটি করেন। রাঙ্গাবালী থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। সে বলেছেন যে চেয়ারম্যান বাদী হয়ে ইতিমধ্যে একটি মামলা করেছেন, তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি। এ কারণে কিন্তু ইউনিয়নের যে মানুষরা রয়েছেন, সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজমান রয়েছে। আমি একটু কথা বলবো, আসলে জানার চেষ্টা করব যে আসলে এই চিহ্নিত যে সন্ত্রাসী খ্যাত আপনার বাইজিদ কালু, তিনি কি ধরনের কর্মকাণ্ড এই রাঙ্গাবালীতে পরিচালনা করেন? এই বাইজিদ কালু রাঙ্গাবালীতে বিগত দিন থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে এবং কি মাছের ঘের, তারপর পুকুর পুষ্কুনি হইতে ও কোনো কাজ বাকি রাখে না, চাঁদাবাজি হইতে সব করছে এবং কি লিটনকে খুন করছে, একটা নিরহ ছেলেকে খুন করছে। এই খুনের বিচার আজ পর্যন্ত হয় নাই। আর আজকে ও ফুঁসে উঠছে 5 তারিখের পর থেকে এই দেশের সাধারণ মানুষকে জিম্মি করে। কালকে মানববন্ধন করছে, ঘরে ঘরে বাইরে যেতে দিবে না, রাস্তাঘাট বন্ধ করে দেবো না যদি যাও আমাদের আর টিসিবির চাল দেওয়ার কথা কইয়া ওরা আমাদের কাজের লোক পর্যন্ত নিয়ে আসছে। এই চাঁদাবাজের কত প্রভাব। আচ্ছা, যেমনটি শুনছিলেন, আসলে এলাকাবাসী যেমনটি বলছেন যে গতকালকে বাইজিদ তার লোকজনকে নিয়ে এসে হামলা চালিয়েছেন, সেই আতঙ্ক এখনো রয়েছে। 5 তারিখ থেকে ও বিভিন্ন সময় আমার সরকারি জেলে চাল দেওয়ায় ও বিভিন্ন সময় আমার দ্বারে চাল চাইছে, আমি দিতে পারি নাই। এই জন্য ও আমার প্রতি ক্ষিপ্ত এবং কালকা যে ঘটনা, আমার বাসার সামনে ও যাই অকথ্য ভাষায় গালাগালি করিয়া কিছু সংখ্যক লোক নিয়ে পরিষদের সামনে আসিয়া ও ভাঙচুর করার পর কিছুক্ষণ পর আমারে একটা লোক ফোন দেয়, একের পর এক দেখি আমার দ্বারে ফোন যায়। তাৎক্ষণিক আমি আসি এবং থানায় আমি তাৎক্ষণিক আমি জানাই যে স্যার এই ঘটনা আমার সামনে এরম অমুক গেছে, ওরা যাবি জ্ঞান। তারপর আমি আইয়া শুনি যে এই অবস্থা, আইয়ে দেখি যে ল্যাপটপ ভাঙা কিছু, আর ল্যাপটপ একটা নিয়ে গেছে, প্রিন্টার অনেক মানুষে বলছে প্রিন্টার লই গেছে। এজন্য আমি যাইয়া রাঙ্গাবালী থানায় একটা এজাহার মামলা করি। এজাহার মামলার আমি সুস্থ তদন্ত ও বিচার চাই এবং এই বাইজিদ বাহিনী, এই সন্ত্রাস চাঁদাবাজের আমি বিচার চাই। গতকালকে শুক্রবার আমার অফিসের কম্পিউটার, ল্যাপটপ এবং আনুষঙ্গিক জিনিসপত্র ভাঙচুর করছে। এখন আমি নাগরিক সেবা দিতে পারতেছি না। যারা এই কাজগুলো করছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।